বদলি নিয়ে আমাদের শিক্ষকদের মধ্যে দুইটা গ্রুপ ইতিমধ্যে হয়ে গেছে। এনটিআরসি এর সুপারিশ প্রাপ্ত এক গ্রুপ, আর এর বাইরে যারা আছেন তারাও ইন্ডেক্সধারী, তারা এক গ্রুপ। এর আগে আমরা জেনেছিলাম যে শুধুমাত্র সুপারিশ প্রাপ্ত যারা তাদেরকে এর বদলির আওতায় আনবেন, কিন্তু পরবর্তীতে সরকার এই ইন্ডেক্সধারী সর্বজনীন বদলির জন্য অনেকের কথায় বা আলোচনায় তারা সবগুলোই একসাথে এই নেওয়ার জন্য, অর্থাৎ বদলি করার জন্য তারা সিদ্ধান্ত নেন। এবং ইতিমধ্যে শুধুমাত্র সুপারিশ প্রাপ্তদের জন্য কিন্তু সফটওয়্যার হয়ে গেছিল, একেবারে পুরোপুরি প্রস্তুত। এখন সবাইকে এই বদলির আওতায় আনার জন্য আবার সেই সফটওয়্যার বাদ দিয়ে বা সেটা বন্ধ রেখে, স্থগিত রেখে নতুনভাবে আবার সফটওয়্যার, অর্থাৎ সবাই প্রতিষ্ঠানের যারা ইন্ডেক্সধারী আছেন সব নিয়োগধারীরাই এখানে হবেন, অর্থাৎ বদলি হতে পারবেন। এখন এই দুই গ্রুপের মধ্যে কথা চালাচালি, বিভিন্ন রকম কথা বলা বলি বা কিছু অশালীন কথা শোনা যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে, যদি সুপারিশ প্রাপ্তদের বদলি এর আগে হয়ে যেত, সরকার করতেন, তাহলে তো অসুবিধা ছিল না, তারপরে সব সর্বজনীন সব একসাথে হতো। কিন্তু এখানে এই প্যাচটা বাজিয়ে দিয়েছে কিন্তু এই শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় সফটওয়্যারের কথা বলেন, এর চেয়ে যে বড় সফটওয়্যার, আপনারা একটা বিষয় দেখেন, বাংলাদেশে বড় বড় সফটওয়্যার আছে এই এনআইডির জন্য, বড় সফটওয়্যার যেখানে 18 কোটি মানুষের জন্য সেখানে সফটওয়্যার আছে। এ বাদেও বিভিন্ন সফটওয়্যার আছে যেখানে কোটি কোটি মানুষ, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন পেশার, নন পেশা, বিভিন্ন ধরনের মানুষ আছে, কোটি কোটি মানুষের সফটওয়্যার আছে। এখানে 5 লক্ষ শিক্ষকের শুধুমাত্র সুপারিশ প্রাপ্ত আর সুপারিশ নাই যাদের, এই কয়জনের জন্য একটা সফটওয়্যার করা যাবে না বা এটা করতে কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, এগুলো অজুহাত। এগুলো এই বদলি প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়ার একটা অপপ্রয়াস আমি বলবো। আর একটা কথা শোনা যাচ্ছে যে নির্বাচনের পূর্বে হবে না, কারণ এখানে নির্বাচন নিয়ে সবাই ব্যতিব্যস্ত থাকবে। নির্বাচনের পূর্বে এই কাদের জন্য তো লাখ লাখ মানুষের প্রয়োজন নেই, হাজার হাজার মানুষেরও প্রয়োজন নেই। শিক্ষা মন্ত্রণালয়ে 1-2 জন অফিসার আর যারা সফটওয়্যার করবে, সেখানে একটা টিম আছে, এরা কাজ করবে। এখানে কাজটা করতে, কাজটা এগিয়ে রাখতে বা সম্পন্ন করতে, অথবা এই বদলির জন্য আহ্বান করা, এখানে ফর্ম পূরণ করা, এটা তো আর আপনার ইলেকশনে বাধিয়ে এরা রাখে নাই। কারণ ইলেকশনের সময় কি সব কাজ বন্ধ থাকবে? সব মন্ত্রণালয়ের কাজ কি বন্ধ থাকবে ইলেকশনের জন্য? এখন কি বন্ধ আছে সব? কোনোটাই বন্ধ হবেন না, কোনোটাই বন্ধ হবে না। কারণ যার যে মন্ত্রণালয়ের কাজ সে সেটা করবে। ইলেকশন করবে কে? ইসি। এখন ইসির সাথে অনেকে সহযোগিতা করবে, এইটুকুই। এখন এই জন্য অন্যান্য কাজগুলা, এই বদলির মতো একটা ছোট কাজ, এটা মন্ত্রণালয় আমি মনে করি তাদের অবহেলা, আন্তরিকতার অভাব, এই জন্যই আছেন তারা এটা করতে পারছেন না, এবং তাদের ইচ্ছাও নেই হয়তোবা, বা তারা এই কাজে এগোচ্ছেন না, হতে পারে এরকম, বা অনেকের ঈর্ষা আছে, যেগুলো না হওয়াই ভালো। মানে নানা রকম সংকট। তারপর আমি বলছি, এই বদলি প্রক্রিয়া নিয়ে এখন আর ছিনিমিনি খেলা নয়। কথা ছিল জানুয়ারিতেই বদলি প্রক্রিয়া হবে, এটাই যেন হয়। এবং এই যে শিক্ষক নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি দেওয়ার এই চাওয়া হয়েছে, চাহিদা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাহিদা চাইছেন, অসুবিধা নাই। এখন এই নিয়োগ দেওয়ার আগে এখান থেকে গণবিজ্ঞপ্তির আগেই বদলি প্রক্রিয়াটা করা উচিত হবে বলে আমি মনে করি। এবং এটা না করলে শিক্ষকদের যে সেই প্রত্যাশা ছিল, শিক্ষকরা ক্ষোভে, হতাশায় তারা কিন্তু অনেক মর্মাহত হবেন, এবং এটা শিক্ষকদের অধিকারকে লঙ্ঘন করা হবে বলে আমি মনে করি। ধন্যবাদ।